এই ধর্মটা পাশ্চাত্য দেশ থেকে লুপ্ত হয়ে গেছে। ভারতীয় মুক্তি লাভ করার জন্য কত সাধনা, উলঙ্গ হয়ে যাবে, ত্যাগ মানে ত্যাগ, একটি কাপড়ও রাখা যাবে না, এটাকে বলা হয় জৈন সন্ন্যাসী, উলঙ্গ। তো সেই কারণে আসলে আমরা সবাই মুক্তি লাভ করতে চাই, কিন্তু চাইলেও কেন জানি আমরা মুক্তি লাভ করতে পারি না। আমরা ছোটকালে যখন ধান ওই উঠানে শুকাইতে দিত, এখন অনেক পাখিরা এসে, পাখি বলতে চড়ুই পাখি, ধান খেয়ে যায়, তখন আমরা চড়ুই পাখি ধরার জন্য কি করতাম, ধানের আগে করে একটা খাঁচা এইভাবে দড়ি একটা টেনে দিয়ে ওখানে দিতাম। এখন ধান খেতে 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 চড়ুই পাখি ক্রমাগত ওই কাঁচার ভিতরে চলে আসছে, তখন আমরা ছেড়ে দিতাম দড়িটা, ওটা মানে পড়ে যেত, পাখিটা সে কাঁচায় বদলি হতো। আমরা তো বেশি দিন রাখতাম না, কিছুক্ষণ ধরে রাখলে আমাদের ভালো লাগে। কিন্তু চড়ুই পাখি খিদা থেকে মুক্তি লাভ করতে চায়, তাই সেই বন্দী হলেও সেই জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য গ্রহণ করতে যাচ্ছে, আর আমি তাকে ধরে ফেলতেছি। এভাবে মুক্তি লাভ করতে চাইতে গিয়ে আবার কাঁচায় বন্দী হয়ে পাখির মতো আমাদের অবস্থা। এই কারণে এই জগতে কত ধর্ম আবির্ভূত হয়েছে, বৌদ্ধ ধর্ম নয়, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, কত ধর্ম আছে। তারা তারা মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের থেকে বেশি। শুক্রবার এমন কেউ নাই তারা মসজিদে যাবে না। যারা ব্যবসা করে 10,000 টাকা ব্যবসা করতে পারবে, কেউ যদি আসে তখন সে বলবে আমি এখন দোকান বন্ধ করে দিচ্ছি, এখন আমি বিক্রি করতে পারবো না। আমাদের চেয়েও তারা আরো বেশি ধর্মের জন্য পাগল। আমরা কি পাগল? আমাদের চেয়ে অন্য ধর্মের লোকেরা বেশি পাগল। তারাও চায় যিনি আমাকে সৃষ্টি করেছে তাকে পুজো বন্ধনা করলে, তাকে যদি আমি তার মতো চলি, আমি মুক্তি লাভ করতে পারবো। এই মুক্তি লাভ করতে গিয়ে যে কার্যগুলো করি, 2500 বছর আগে ভগবান তথাগত বুদ্ধ দেখেছেন, এই মুক্তি লাভ করাই হচ্ছে আসলে কাছায় বন্দী করা হওয়ার একমাত্র কারণ। এই জন্য বুদ্ধের ধর্ম স্রোতের বিপরীতমুখী, স্রোতের বিপরীতে। বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, তখন তিনি ধর্ম প্রচার করার আগে উনি চিন্তা করেছেন কি, কিচ্ছামে অধিগতং হলং দানি প্রকাশিত রাগ ও দেশ পরিতেহি নয়ন্দম্য সুষুম বুদ্ধ। উনি বলেছেন যে কষ্টে অধিগত যাহা প্রকাশে কি কাজ, রাগ দেশ পরায়ণ মানব সমাজ, রাগ দেশ অভিভূত অজ্ঞান ও অবোধ, এই ধর্ম তাহাদের নহে সুখবোধ। মানে সুখবোধ হবে না, ভালো লাগবে না, বুদ্ধের ধর্ম কথাগুলো আমাদের ভালো লাগবে না। স্রোতের প্রতিকূলগামী নিপুণ গম্ভীর দূরদর্শী অতি সূক্ষ্ম ধর্ম সুগমী। কোন কাউকে যদি বলা হয় তুমি স্রোতের অনুকূলে তোমার নৌকা বেয়ে চলো, সে খুব সহজেই নৌকা বেয়ে যেতে পারবে। তাকে যদি বলা হয় স্রোতের বিপরীতে তুমি নৌকাটি নিয়ে যাও, তবে তাকে তো অনেক কষ্ট করতে হবে, সে কষ্টটা সে করতে চায় না। বিপরীতমুখী স্রোতের বিপরীতমুখী কে বহন করবে? কেমনই বুঝিবে তাহা রাগা শক্তগণ। আমাদের আসক্তি পরে মানুষে এই ধর্ম কিভাবে বুঝবে? তমস্কন দাচ্ছাদিত আবৃত্ত নয়ন, মানে আমাদের চোখটাকে একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছে, আমাদের চোখ দিয়ে যেন কিছুই দেখতে পাই না। আমাদের চোখ দিয়ে যা দেখি তা আসলে সত্যটা দেখি না। আমরা দেখি সূর্য ডুবে সূর্য উঠে, কিন্তু বাস্তবতা হচ্ছে সূর্য উঠেও না, সূর্য ডুবেও না। যখন কেউ বলল না এটা সত্য নয়, তখন তাকে পুড়িয়ে মারা হলো। আপনারা জানেন, যে বলেছিল প্রথম যে সূর্য উঠেও না সূর্য ডুবেও না, এখন এই কথাটি ধর্মের বিরুদ্ধে যায়, তাই তাকে
পুড়িয়ে মারা হলো। এই কারণে সত্য কেউ শুনতে চায় না। সত্য বড় কঠিন, কঠিনকে ভালোবাসলাম সে করিবে না প্রবঞ্চনা। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সত্য শুনতে কঠিন, মানতে কঠিন, জানতে কঠিন, উপলব্ধি করতেও কঠিন, কিন্তু সত্য কোনোদিন প্রবঞ্চনা করবে না। মিথ্যা যতই সুন্দর হোক, সুশ্রী হোক, শেষ পর্যন্ত মিথ্যা কিন্তু সত্য হতে পারবে না। মিথ্যা মিথ্যাই থাকবে, মিথ্যা কোনোদিন সত্য হতে পারে না। এইটাই হচ্ছে বুদ্ধের সংগ্রাম। বুদ্ধ একটা জিনিস আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে সত্য। তিনি মুক্তির কথা বলেন নাই, তিনি যুক্তির কথা বলেন নাই, তিনি নিবৃত্তির কথা বলেন। উনি বলেন সত্য আমি প্রতিষ্ঠা করেছি, আর কিছু না। সত্যটা জানতে হবে। এখন আপনি যাকে ভালোবেসেছেন সেই যদি অন্য কারো ভালোবাসায় পাগল হয়ে যায়, আপনার সাথে অভিনয় করলেও একদিন তো সে প্রমাণিত হবে আপনার সাথে সেই আসলে থাকতে চাই না। এভাবে করে আমাদের মিথ্যাকে দূরীভূত করার জন্য, সত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে উনি ৮৪,০০০ ধর্মস্কন্ধ প্রবর্তন করেছেন। তন্মধ্যে আমাদের সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এর মধ্যে আমাদের ধর্মটা নিবিষ্ট আছে। এই সত্যটা আমরা না জানতে চাওয়ার মূল কারণ হলো উনি দেখেছেন কি আমাদের আসক্তি। আসক্তি বলা হয় না, আসক্তি মানে আসব, আশ্রব, আশ্রব মানে সংস্রব, মানে এটা শুধু বেড়ে চলে। যেমন একটা লতা আছে, মানবলতা, এটা শুধু দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এটাকে বলা হয় তৃষ্ণাসেবী মানবেরা শুধু তাদের তৃষ্ণাকে বর্ধিত করতে থাকে। সেই কারণে মুক্তি লাভ করতে চাওয়ার পরেও মুক্তি লাভ না করার প্রধান কারণ হলো বুদ্ধ দেখেছেন আসব। এই আসবকে বুদ্ধ চারিভাবে বিভাজন করেছেন। কি কি আসব? কামাসব, ভবাসব, দৃষ্টাসব, অবিদ্যাসব। এই ৪টি আসবের কারণে মুক্তি লাভ করতে চাওয়ার পরেও মুক্তি লাভ করতে পারি না। একটা উদাহরণ আছে। উদাহরণটা হলো এক বাদাম বিক্রি করার লোক আর কি। সে বাদাম বিক্রি করতে গিয়ে চিড়িয়াখানায় গেল। চিড়িয়াখানা তো জানেন অনেক পশু পাখি আছে। এখন সে বাদাম বিক্রি করতে গিয়ে খাঁচায় পাশে যখন গেল, সেখানে ছিল বাঁদর। বাঁদর হঠাৎ করে এসে এক ঝাপটা দিয়ে বাদাম নিয়ে নিল। বাদাম যখন নিয়েছে তখন উনি বুঝতে পেরেছে বাদাম নিয়ে নিচ্ছে, তখন সরে এসে সে দুঃখ না পেয়ে হাসলো। যাই হোক, একটু বাদাম নিয়ে নিল আর কি, অসুবিধা। কিন্তু বাদাম নেওয়ার পরে সেই বাঁদর আর ভিতরে খাঁচায় যেতে পারে না। কেন পারে না? কারণ বাদাম নেওয়ার সময় ছিদ্রটা ছোট ছিল, কোন রকমের হাতটা বের করেছে, কিন্তু নেওয়ার সময় বাদাম হাতের মুঠে আছে, মুঠটা বড় হয়ে গেছে না? হ্যাঁ, বড় হয়ে যাওয়ার কারণে এখন বাদাম নিয়ে ওই বাঁদর ভিতরে প্রবেশ করতে পারে না। কারণ হচ্ছে কি, মুঠো কি আছে, বড় হয়ে বাদাম আছে। এখন বাদাম কোনোভাবেই বাঁদর ছাড়তে চায় না। বাদাম না ছাড়ার পরিপ্রেক্ষিতে হাতটা ওই ছিদ্র দিয়ে ভিতরে আসতে চায় না। এখন বাদামও ছাড়ে না, হাতও আসে না। এইদিকে বাদাম মানে চেঁচামেচি করে মুক্তি লাভ করার জন্য, কিন্তু মুক্তি লাভ করতে পারে না। কারণ হলো তার হাতের মুঠোই বাদাম আছে, ওটা না ছাড়া পর্যন্ত সে তো মুক্তি লাভ করতে পারবে না। এখন সে ছাড়বে কিভাবে? কারণ ওই বাদাম তো তার প্রিয় খাদ্য। খিদা নামক রোগ থেকে সে মুক্তি লাভ করবে।
বুঝতে পেরেছেন? যারা আমি এখানে বসে আছি, আপনারা ওখানে বসে আছেন, আপনারা কি বুঝেন না নির্বাণ লাভ করার জায়গা কি? আপনারা কি কম বুঝেন নাকি? চতুরাজ্য সত্য, আর্যষ্টাঙ্গী মার্গ, অষ্টশীল পঞ্চশীল দান করলে ভালো, এগুলো কি কেউ জানে না? যে সিগারেট খায় তার সন্তান যদি তার সামনে সিগারেট খায়, ওই পিতা ওই সন্তানকে কি করবে বলেন? কি করবে? থাপ্পড় মেরে দাঁত ফেলে দিবে কিনা বলেন? তখন সন্তান বলছে, আমাকে আপনি নিবারণ করেন, কিন্তু আপনার হাতে তো সিগারেট, আপনি কেন খান? তখন সন্তানকে পিতা কি বলবে? বলে যে দুষ্ট ছেলেদের সাথে, বন্ধুর সাথে মিশতে গিয়ে আমি একটা বদভ্যাস শিখে ফেলেছি, এটা শিখে আমার যে ক্ষতি হয়েছে, আমি চাই না আমার সন্তানকে সেই রকম একটা খারাপ অভ্যাস সে করুক। এটা বলবে না? অর্থাৎ পিতা জানে সিগারেট খাওয়াটা ভালো নয়, কিন্তু সে তো অভ্যাস হয়ে গেছে। তাই সবাই জানে, ভালো মন্দ সবাই জানে, এখানে বোঝানোর কিছু নাই। সবাই জানে, সবাই সত্যটা বুঝে, কিন্তু সে ওই বাদাম থেকে ধরে ফেলেছে, বাদাম সে চাপতে চায় না বাদর, কিন্তু ওইদিকে আবার ভেতরে প্রবেশ করতে পারে না। আপনি জানেন দুঃখ মুক্তির পথ কি, কিন্তু আপনি বাদাম ধরে ফেলেছেন, এখন সেটা তো ছাড়তে চান না, এদিকে আবার ছাড়তে চান না, ওইদিকে আবার মানে মুক্তি লাভ করতেও চান। এই ছাড়তে চান না যেটা, সেটা হচ্ছে আসক্তি। যেটা ছাড়তে চান না সেটা হচ্ছে আসক্তি। বুঝাইতে পেরেছি? এই প্রথম আসক্তির নাম হলো কামা আসক্ত। কি আসক্ত? কামা আসক্ত। কামা আসক্ত কয় প্রকার? কামা আসক্ত মূলত হচ্ছে 6 প্রকার। কি কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এবং মনের ধর্মতা, মানে মনের একটা মানে ইচ্ছা আর কি। আপনি এমনি বসে আছেন, আপনার সামনে একটা ফুল 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 মানে সামনে আছে, ফুল দেখার সাথে সাথে, ফুল তো আপনি দেখতে পান না, ফুল দেখে কে? চোখ, চক্ষু বিজ্ঞান, চোখের যাদের ক্ষমতা আছে, চোখে ফুল দেখতে পারে না, ফুল বলে জানে মন, মনে জানে এটা ফুল। দেখার পরে আপনার এই ফুলটা নেওয়ার ইচ্ছা জেগে গেছে। এই ফুলটা ছিঁড়ে যদি আমি বুদ্ধকে দিতে পারতাম, অথবা এই ফুল ছিঁড়ে যদি আমি কফায় দিতে পারতাম, ওই ফুল দেখার পরে, তাহলে চোখের সাথে রূপের সংযোগ হওয়ার কারণে আপনার আসব জাগ্রত হয়েছে। এরকম না? কিন্তু অন্ধ ব্যক্তিকে যদি আপনি ফুল দেন, সেই ফুল নিয়ে কি করবে? আর টাকা নিয়ে কি করবে? ফুলও ছিঁড়ে না, টাকাও ছিঁড়ে না, কারণ সে তো অন্ধ। তাকে যে যা বলে তা সেটা বিশ্বাস করে। এইভাবে আমাদের চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, তারপর হচ্ছে জিহ্বার মাধ্যমে, তারপর ত্বকের মাধ্যমে আমাদের মন শুধু গ্রহণ করতে চায়, গ্রহণ করতে চায়, পেতে চায়, সুখ পেতে চায়, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি লাভ পেয়ে সুখ পেতে চায়। এই সুখ পাওয়ার কারণে দুঃখ থেকে মুক্তি লাভ করতে গিয়ে আমরা এক এক আসক্তিতে আবদ্ধ হয়ে পড়ি। এইরকম আসক্তি 2 প্রকার, একটা হচ্ছে কুশলীয়, একটা হচ্ছে অকুশলীয়, দুইটাই কিন্তু আসক্তি। এই দুইটার কর্মের কারণে 31 প্রকার লোকভূমির মধ্যে আমরা 11 প্রকার কামভূমিতে আমাদের জন্ম হয় এবং মৃত্যুতে জীবন পরিসমাপ্তি ঘটে। কয় প্রকার? 11 প্রকার। কামভূমি কয় প্রকার? 11 প্রকার। এই 11 প্রকার কামভূমির মাঝে 4 প্রকার আছে কাম দুর্গতি ভূমি। কি ভূমি? কাম দুর্গতি। মনুষ্যলোক হচ্ছে কাম সুগতি, আর মনুষ্যলোকের উপরে দেবলোক,
ছয়টা বলক, এগুলো হচ্ছে কাম সুগতি। কাম সুগতি ভূমি কয়টা? 7টা। 6 স্বর্গ, 1 মনুষ্য। আর দুর্গতি ভূমি কয়টা? 4টা। কি কি? অসুর, প্রেত, তির্য, নিরয়। এই 4টা হচ্ছে কাম দুর্গতি ভূমি। প্রত্যেক ভূমির যত সত্তা আছে, সত্তা, প্রতিটি সত্তার মানসিকতায়, অভ্যাসে, আচার আচরণে এই 11 প্রকার লোকের অভ্যাস, আচার আচরণ দৃষ্ট হয়, পরিদৃষ্ট হয়, দেখা যায়। এই আচার আচরণ আছে বলেই মানুষ মৃত্যুর পরে দেবলোকে যায়, মানুষ মৃত্যুর পরে প্রেতলোকে যায়, মানুষ মৃত্যুর পরে গরু ছাগল কীটপতঙ্গ হয়, মানুষ মৃত্যুর পরে নরকে পর্যন্ত যায়। নরকে যে আগুন আছে, বুদ্ধ 2500 বছর আগে বলেছেন, এখান থেকে 10,000 যোজন নিচে প্রথম নরক। এই 10,000 যোজন নিচে যে প্রথম নরক আছে, সেখানে সব আগুন। আমরা জানি, আমরা মনে করি মাটির নিচে আছে পানি, কিন্তু আমরা জানি না পানির নিচে, আরো নিচে পানি নামক কিছুই নাই। এখানে আছে কি? আগুন। এই নিচ থেকে যে আগুন উঠে মাঝে মধ্যে, এরকম বড় বড় দেশ, বিভিন্ন শহর পর্যন্ত আগুনে পুড়ে ছারখার করে কিনা বলেন? এটা কি বলা হয়? আগ্নেয়গিরি। এখনো কিন্তু জ্বলছে অনেক জায়গায়, আগ্নেয়গিরি জলে অনেক শহর ধ্বংস করে দিচ্ছে, পুড়ে দিচ্ছে। তাহলে মাটির নিচে যে আগুন আছে, এটাকে আর প্রমাণ করার প্রয়োজন আছে? আগুন না থাকলে সেখানে আগুন জ্বালাইলো কে? নিচ থেকে আগুন উঠে কিভাবে? এই রকম 10,000 যোজন নিচে প্রথম নরক, সেখানে প্রাণীরা অবস্থান করে, কিন্তু সে মৃত্যুবরণ করে না। আমাদের আগুন লাগলে মৃত্যুবরণ করি, কিন্তু নরকে আগুন লাগলে মৃত্যুবরণ করতে পারে না। অনেক বয়োবৃদ্ধ মানুষ আছে, রোগে শোকে কষ্ট পায়, 100 বছর বয়স, সে ভান্তে রেখে দেখলে, কাউকে দেখলে বলে যে ভান্তে আশীর্বাদ করন, আয় যাতে কিনি ইকিনি কি মুরগির তারি যদি হই অনে আর 100 বছর বাঁচন হবু দেব, তার শত্রু না, এবার আর কুদি বেলাইছি দিয়া ও বলবে কি, আমি যাতে মৃত্যুবরণ করি আমাকে কামনা করুন, কিন্তু সে মৃত্যুবরণ করতে পারে না। মৃত্যুবরণ করতে অনেক কষ্ট। আবার অনেকে পারে, আত্মহত্যা করতে পারে, কিন্তু নরকে আত্মহত্যা করার সুযোগ নাই, করা যায় না। তখন ওই বুদ্ধ তো আগে বলে গিয়েছেন নরকে প্রাণী যায়, প্রাণী থাকে। তখন বুদ্ধ পরিনির্বাণ যাওয়ার পরে এই রাজা বিম্বিসার এই ইয়াকে 500 বছর পরে আরো এই নাগরসেনকে প্রশ্ন করেছিল, নরকে তো আগুন, সেখানে প্রাণী কিভাবে বাঁচবে? এটা তো অবিশ্বাস্য একটা কথা, কি বলেন? এখানে বাঁচার কোনো সুযোগ আছে? তখন উদাহরণ দিয়েছেন, কর্মশক্তিতে সে বাঁচে, কর্মের মাধ্যমে সে বাঁচে। যেমন ধরেন, যেমন ধরেন আমরা মাছ মাংস যাবতীয় যত কিছু আছে সব খেয়ে হজম করতে পারি, কিন্তু আমাদের পেটের ভেতর যে এই কেটাকে কি বলা হয়, উদরাগ্নি, উদরাগ্নিতে সব হজম হয়। আজকে যা খাবেন কালকে বাথরুম করে সব বের করে দেবে। মাছ খেয়েছেন, মাছ পাবেন বের হওয়ার সময়, ভাত খেয়েছেন, ভাত বের হয়, সব কি হয়, কি হয়তো আপনারা জানেন, এটা মন্ড আকারে এক এক রকম করে হয়। তাহলে চিন্তা করতে দেখেন যে চুলাই সিদ্ধ করতে করতে যেই মাছ মাংস নষ্ট হয় না, 10 বার জাল দিলেও কি মাছ নষ্ট হয়? এটা আগুনে বেশি সিদ্ধ হয় আর কি। কিন্তু উদরাগ্নি, পেটের আগুন 24 ঘন্টা লাগে না, 10-12 ঘন্টায় এটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ওটা থেকে শক্তি যা প্রয়োজন, যা উপাদান দরকার, এগুলো গ্রহণ করে আর বর্জ্যগুলো সব ফেলে দেয়।